ওং নমো ভগবতে বাসুদেবায়। হর হর মহাদেব। বন্ধুরা, শ্রাবণ মাস হলো ভক্তি আর বিশ্বাসের মাস। লক্ষ লক্ষ কাওয়ারি এই সময় খালি পায়ে মাইলের পর মাইল হেঁটে মহাদেবের মাথায় জল ঢালেন। কিন্তু বহু প্রাচীন কাল থেকে মুনি ঋষিরা তৃতীয় সোমবারের উপর সবচেয়ে বেশি জোর দিয়ে আসছেন। পুরো শ্রাবণ মাসই ভোলানাথের অত্যন্ত প্রিয়, এই কথা আমরা সবাই জানি। কিন্তু শ্রাবণ মাসে সমস্ত সোমবারের মধ্যে তৃতীয় সোমবারকে কেন সবচেয়ে বেশি শক্তিশালী এবং অলৌকিক মনে করা হয়? এই দিনে এমন কি ঘটেছিল যার কারণে স্বয়ং মহাদেব সবচেয়ে বেশি প্রসন্ন হন? পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন ভয়ঙ্কর হলহল বিষ উঠেছিল, তখন সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মহাদেব তার নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। বিষের তীব্র জ্বালায় যখন মহাদেবের শরীর পুড়ছিল, কিন্তু দেবতারা তার মাথায় গঙ্গা জল ঢেলেছিলেন, কিন্তু তাতেও জ্বালা সম্পূর্ণ শান্ত হয়নি। তখন শ্রাবণে এই তৃতীয় সোমবারে মহাদেবের চন্দ্রদেবকে তার মস্তকে ধারণ করেন। চন্দ্রের শীতলতায় মহাদেবের বিষের জ্বালায় সবচেয়ে বেশি শান্ত হয়েছিল। তাই এই দিন তাকে জল ও দুধ অর্পণ করলে তিনি সবচেয়ে দ্রুত প্রসন্ন হন। বন্ধুরা, এই তৃতীয় সোমবার হলো মা পার্বতীর কত তপস্যার সেই চূড়ান্ত পর্যায়। শোনা যায় এই দিনে মহাদেব ছদ্মবেশে মা পার্বতীর পরীক্ষা নিতে এসেছিলেন এবং তার অবিচল ভক্তি দেখে তাকে শ্রীরূপে গ্রহণ করার চূড়ান্ত বর দিয়েছিলেন। তাই যে সমস্ত মানুষ জীবনে সঠিক জীবন সঙ্গী পেতে চান বা সংসার অফুরন্ত শান্তি চান, তাদের জন্য এই দিনটি এক মহা আশীর্বাদ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শ্রাবণের তৃতীয় সোমবারে শিবলিঙ্গ এবং বেলপাতার মধ্যে এক অদ্ভুত মহাজাগতিক শক্তি সঞ্চারিত হয়। এই দিনে শিব ও শক্তির মিলন অত্যন্ত প্রবল থাকে, যা মানুষের জীবনে আটকে থাকা সমস্ত পথ খুলে দিতে পারে। তো বন্ধুরা, এই শুভ দিনে আপনারা ভুলেও কয়েকটি খাবার একদমই খাবেন না, যাতে এই খাবার গ্রহণ করলে আপনাদের এই ব্রত নষ্ট না হয়। তাই বন্ধুরা, এই ব্রতের জন্য আপনারা এই কয়েকটি খাবার একদম ভুলেও খাবেন না। দ্বিতীয় সোমবারে এই বিশেষ উপায়, এই বিশেষ দিনে আপনার কি করা উচিত? খুব সাধারণ একটি কাজ। 3টি পাতাযুক্ত একটি নিখুঁত বেলপাতা নিন। খেয়াল রাখবেন পাতাতে যেন কোথাও কাটা বা ছেঁড়া না থাকে। এবার সেই বেলপাতার উপর লাল বা হলুদ চন্দন দিয়ে ভক্তি ভরে লিখুন ওম অথবা রাম। এরপর সেই বেলপাতাটি শিবলিঙ্গ অর্পণ করে নিজের মনে ইচ্ছা মহাদেবকে জানান। বিশ্বাস করুন, ভোলানাথ কাউকে খালি হাতে ফেরান না। তো বন্ধুরা, এই শ্রাবণ মাসে তৃতীয় সোমবার পুজো করলে ভক্তদের কি লাভ হতে পারে, অথবা সোমবারে আলৌকিক পূজাবিধি কি রয়েছে, এরপর আমরা শ্রবণ করে নেব। আমাদের সুখ সমৃদ্ধি ভরে রাখার জন্য আমাদের কোন কোন খাবার একদমই খাওয়া চলবে না এবং ভুলও খাওয়া যাবে না। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করিবেন। তৃতীয় সোমবার সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন। স্নান সেরে পরিষ্কার, বিশেষ করে সাদা বা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন। এরপর আপনার বাড়ি ঠাকুর ঘরটি সুন্দর করে গঙ্গা জল ছিটিয়ে পরিষ্কার করে নিন। যদি বাড়িতে শিবলিঙ্গ থাকে খুবই ভালো, আর যদি না থাকে তবে একটি তামার পাত্রে মহাদেব ও মা পার্বতীর ছবি রাখুন। কারণ শিব এবং শক্তি একসাথে পূজিত হলেই সংসারে আসে অতুল শান্তি। অলৌকিক পূজাবিধি কি রয়েছে? অনেকে আক্ষেপ করে বলেন, আমি তো নিয়মিত ভোলানাথের পূজা করি, কিন্তু কোনো ফল পাই না কেন? এর প্রধান কারণ হলো সঠিক নিয়মের অভাব। শাস্ত্রে বলা আছে, ভুল নিয়মে পূজা সম্পূর্ণ ফল দেয় না। তাই আজ আমি আপনাদের এমন নিখুঁত এবং অলৌকিক পূজাবিধি জানাবো, যা শ্রবণ করার পর আপনার মনে কোনো সন্দেহ থাকবে না। শ্রাবণের তৃতীয় সোমবারে ঠিক এইভাবে পূজা করুন। সবচেয়ে বড় ভুল আমরা করি জল ঢালার পাত্র নির্বাচনে। মনে রাখবেন, পরিষ্কার জল বা গঙ্গা জল ঢালার জন্য তামার পাত্র সবচেয়ে শুভ। কিন্তু যখনই আপনি দুধ অর্পণ করবেন, কখনোই তামার পাত্র ব্যবহার করবেন না, কারণ তামার স্পর্শে দুধ বিষাক্ত হয়ে যায়। দুধের জন্য পিতল কাঁসা বা স্টিলের পাত্র ব্যবহার করুন। আর হ্যাঁ, দুধ যেন কাঁচা বা না ফুরানো হয়। এবং ওম নমঃ শিবায় জপ করতে করতে ধীরে ধীরে একধারে জল ও দুধ মহাদেবকে অর্পণ করুন। মহাদেবকে প্রসন্ন করার সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র হলো বেলপাতা। কিন্তু অনেকেই জানেন না বেলপাতা কিভাবে দিতে হয়। এমন 3টি পাতাযুক্ত বেলপাতা নিন, যাতে কোনো দাগ বা ফুটাও না থাকে। এবার ভালো করে লক্ষ্য করুন, বেলপাতার যে দিকটা বেশি মসৃণ এবং চকচকে থাকে, ঠিক সেই দিকটাই শিবলিঙ্গের গায়ে স্পর্শ করাবেন। উল্টো পাতা দিলে মহাদেব তা গ্রহণ করেন না। অর্পণ করার আগে সেই মসৃণ দিকে হলুদ বা শ্বেতচন্দন দিয়ে অবশ্যই ওং বা রাম লিখে দেবেন। বিশেষ মনস্কামনা পূর্ণ অর্ঘ্য নিবেদন করার জন্য আপনার সংসারে যদি প্রবল আর্থিক অভাব থাকে, তবে মহাদেবকে আজ 11টি বা 21টি অক্ষত অর্থাৎ না ভাঙা নিখুঁত আতপ চাল অর্পণ করুন।
একটি চালও যেন ভাঙা না থাকে। জীবনে যদি প্রচুর শত্রু বা ঋণ থাকে, তবে এক চিমটে কালো তিল শিবলিঙ্গ অর্পণ করুন। এটি সমস্ত নেতিবাচক শক্তিকে নিমেষে পুড়ে ছাই করে দেয়। পুজোর শেষে নিজের ডান হাতের 3টি আঙুল দিয়ে শিবলিঙ্গ চন্দনের 3টি সমান্তরাল রেখা বা ত্রিপুরন্দ এঁকে দিন। এটি আপনার পরিবারের উপর থাকা সমস্ত নজর দোষ বা বিপদকে আটকে দেবে। এই ছোট ছোট নিয়মগুলো মেনে যদি আপনি এবং আপনার স্ত্রী বা পরিবারের সবাই মিলে শ্রাবণের এই 3য় সোমবারে পুজো করতে পারেন, তাহলে আপনার গৃহে পরিবেশের শান্তিতে ভরে উঠবে। কোনো নেগেটিভ এনার্জি আপনার ঘরে টিকতে পারবে না। এরপরে আমরা শ্রবণ করে নেব পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে আমাদের কি কি কাজ করা উচিত। সকালে ঘুম থেকে উঠে ঘরদোর পরিষ্কার করে বাড়ির ঈশান কোণে উত্তর পূর্ব দিকে এবং মূল দরজায় গঙ্গা জল ছিটিয়ে দিন। এটি ঘরের যাবতীয় নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি দূর করে দেয়। এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মহাদেবের কাছে নিজের এবং পরিবারের মঙ্গলের জন্য সারাদিন পুজো বা উপবাসের সংকল্প নিন। সংসারে সুখ শান্তি বজায় রাখার জন্য সবচেয়ে কার্যকরী উপায় হলো দাম্পত্য জীবনে বোঝাপড়া। এদিন স্বামী ও স্ত্রী একসঙ্গে বসে শিবলিঙ্গ অভিষেক করলে তা অত্যন্ত শুভ ফল দেয়। একটি পাত্রে কাঁচা দুধ, দই, মধু, ঘি এবং গঙ্গা জল মিশিয়ে পঞ্চমিত্র তৈরি করুন এবং দুজন মিলে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে মহাদেবকে তা অর্পণ করুন। এতে গৃহের অশান্তি দূর হয় এবং সম্পর্কে মধুরতা বাড়ে। জল ঢালার পর মহাদেবকে নিখুঁত বেলপাতা, আকন্দ বা ধুতুরা ফুল দিন। ভোগ হিসাবে সাদা মিষ্টির ক্ষীর বা বাতাসে নিবেদন করুন। এরপর পরিবারের সকলে মিলে অন্তত 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা পঞ্চাক্ষরী মন্ত্র জপ করুন। এই মন্ত্রের ধ্বনি পুরো বাড়ির পরিবেশকে এক অদূর শান্তিতে ভরিয়ে তোলে। শ্রাবণের সোমবারে দানের মহত্ব বলে শেষ করা যায় না। পরিবারের আর্থিক সমৃদ্ধি ও ঋণ মুক্তির জন্য এদিন কোনো অসহায় মানুষকে সাদা রঙের জিনিস দান করুন। এটি হতে পারে চাল, দুধ, চিনি বা কোনো সাদা বস্ত্র। মনে রাখবেন, এই দান যেন নিঃস্বার্থভাবে হয়। সন্ধ্যায় বাড়ির মূল দরজায় ঠিক বাইরে এবং ঠাকুর ঘরে ঘিয়ে প্রদীপ জ্বালান। সম্ভব হলে কাছের কোনো শিব মন্দিরে গিয়ে শিব মন্দিরের সামনে প্রদীপ জ্বালিয়ে আসুন। এরপর পরিবারের সবাই মিলে একসাথে বসে মহাদেবের শান্ত আরতি করুন। পুজোর দিনটিতে ঘরের পরিবেশ একদম শান্ত রাখুন। এই দিন বাড়িতে কোনো ধরনের কলহ বা উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকুন। পরিবারের সবাইকে সম্পূর্ণ নিরামিষ এবং সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে। বন্ধুরা, এই 3য় সোমবারের দিন যারা ব্রত রাখেন তারা খালি পায়ে হেঁটে এই মহাতীর্থযাত্রা পালন করেন। কিন্তু এই মহাতীর্থযাত্রা পালন করার ফলে আপনারা কোন কোন খাবার একদমই খাবেন না এবং আপনারা কোন কোন সবজি ভুলেও গ্রহণ করবেন না। বন্ধুরা, সারাদিন উপবাস থেকে নিখুঁত নিয়মে মহাদেবের পুজো তো করলেন, কিন্তু আপনি কি জানেন আপনার খাওয়া একটি ছোট্ট খাবার আপনার সারাদিন পুজোর সম্পূর্ণ নিষ্ফল করে দিতে পারে। শ্রাবণ মাসের সোমবারে এমন কিছু সবজি এবং খাবার আছে যা গ্রহণ করলে মহাদেব অত্যন্ত রুষ্ট হন। 3য় সোমবার পুজো করার আগে জেনে নিন কোন খাবারগুলো আপনাকে ভুলেও খাওয়া উচিত নয়। প্রথমত বেগুন। শাস্ত্র মতে বেগুনকে অশুদ্ধ সবজি হিসেবে ধরা হয়, আর বৈজ্ঞানিক কারণ হলো বর্ষাকালে বেগুন সবচেয়ে বেশি পোকামাকড় জন্মায়, তাই শিবের ব্রতে বেগুন সম্পূর্ণ নিষিদ্ধ। দ্বিতীয়ত, যে কোনো ধরনের শাক পাতা। বর্ষাকালে অর্থাৎ শ্রাবণ মাসে পালং, লাল শাক বা যে কোনো শাক পাতায় নানা রকম ক্ষতিকর জীবাণু ও পোকামাকড় বাসা বাঁধে। আয়ুর্বেদ মতে এই সময় শাক খেলে পেটে মারাত্মক সমস্যা হতে পারে, তাই সোমবারে শাক খাওয়া থেকে বিরত থাকুন। সম্পূর্ণ বিরত থাকুন। তৃতীয়ত, মূলো ও কাঁঠাল। এই সোমবারের এই ব্রত দিনে এই 2টি সবজি খাওয়া থেকে নিজেকে দূরে রাখা উচিত। এগুলো সহজে হজম হয় না এবং শরীরে প্রবল আলস্য তৈরি করে, যা উপবাসে পবিত্রতাকে নষ্ট করে দেয়। বন্ধুরা, ভোলানাথ হলেন পরম যোগী। তার আরাধনার দিনে শরীরের তামসিক বা উগ্র শক্তির প্রবেশ নিষিদ্ধ। পেঁয়াজ ও রসুন এগুলো তামসিক খাবার। সোমবারে আপনার রান্নায় যেন পেঁয়াজ ও রসুন স্পর্শ না থাকে। মসুরের ডাল। অনেকেই মনে করেন ডাল তো নিরামিষ, কিন্তু শাস্ত্র অনুযায়ী মসুর ডাল হলো তামসিক বলে গণ্য করা হয়, তাই মসুর ডাল একেবারেই খাবেন না। এর বদলে মুগ ডাল খেতে পারেন। তো বন্ধুরা, এছাড়াও আরো কিছু করার নিয়ম আছে। পুজোর দিনে ফ্রিজে রাখা আগের দিনে বাসি খাবার ভুলেও খাবেন না। খাবার সর্বদা টাটকা এবং শুদ্ধ হওয়া উচিত। যে কোনো প্রকার আমিষ খাবার যেমন মাছ, মাংস বা ডিম খাওয়া এই দিন মহাপাপ বলে গণ্য করা হয়। রান্নায় সরষে তেলের পরিবর্তে ঘি বা বাদাম তেল ব্যবহার করার চেষ্টা করবেন। শ্রাবণ মাস হলো শরীর ও মনকে শুদ্ধ করার মাস। খাদ্যই আমাদের মন নিয়ন্ত্রণ করে, তাই নিয়মগুলো মেনে চলুন। আপনার উপবাস সম্পূর্ণ হবে এবং মহাদেবের আশীর্বাদও সরাসরি আপনার উপর পড়বে। এরপর আমরা শ্রবণ করে নেব
এই তৃতীয় সোমবার ব্রত কথাটি কি রয়েছে? প্রাচীনকালে এক নগরীতে এক অত্যন্ত ধনী সদাগর বাস করতেন। তার ধন সম্পদের কোনো অভাব ছিল না, কিন্তু তার জীবনে কোনো সুখও ছিল না, কারণ তার কোনো সন্তান ছিল না। এই দুঃখে তিনি প্রতিদিন নিয়ম করে শিব মন্দিরে গিয়ে মহাদেব এবং মা পার্বতীর আরাধনা করতেন। তার এই নিঃস্বার্থ ভক্তি দেখে মা পার্বতীর হৃদয় গলে যায়। তিনি মহাদেবকে অনুরোধ করেন, প্রভু, এই সদাগর আপনার পরম ভক্ত, দয়া করে এই মনস্কামনা পূর্ণ করুন। মহাদেব তখন বলেন, হে পার্বতী, এর ভাগ্যে কোনো সন্তান নেই, তবু তোমার অনুরোধ আমি একে একটি পুত্র সন্তান দেব, কিন্তু সেই পুত্রের আয়ু হবে মাত্র 12 বছর। মহাদেবের আশীর্বাদে সদাগর এক পুত্র সন্তান জন্ম দেয়, কিন্তু সদাগর জানতেন যে তার ছেলের বয়স মাত্র 12 বছর। তাই তিনি আনন্দে আত্মহারা না হয়ে শিবের উপর বিশ্বাস রেখে দিন কাটাতে থাকেন। ছেলেটির যখন 11 বছর বয়স হয়, তখন সদাগর তাকে মামার সাথে পড়াশোনা করার জন্য কাশী নগরীতে পাঠিয়ে দেন। তিনি মামাকে নির্দেশ দেন, যাওয়ার পথে যেখানেই থামবে সেখানেই ব্রাহ্মণদের ভোজন করাবে এবং যজ্ঞ করবে। কাশী যাওয়ার পথে একটি রাজ্যে তারা পৌঁছায়, যেখানে এক রাজকন্যার বিয়ে হয়েছিল, কিন্তু পাত্রের একটি চোখ অন্ধ ছিল। পাত্রপক্ষ নিজেদের সম্মান বাঁচাতে সদাগরের এই সুন্দর পুত্রকে বিয়ের মণ্ডপে বসিয়ে রাজকন্যার সাথে বিয়ে দিয়ে দেয়। কিন্তু সদাগরের সৎপুত্র রাজকন্যার শাড়িতে লিখে দেয়, তোমার বিয়ে আমার সাথে হয়েছে, কিন্তু তোমাকে পাঠানো হবে এক অন্ধ রাজকুমারের সাথে। রাজকন্যা এই সত্যি জানতে পেরে সেই অন্ধ পাত্রের সাথে যেতে অস্বীকার করে এবং সদাগরের পুত্রের অপেক্ষায় বসে থাকে। এদিকে সদাগরের ছেলে কাশীতে পৌঁছে পড়াশোনা শুরু করে, কিন্তু ঠিক যেদিন তার 12 বছর বয়স পূর্ণ হয়, সেদিন তার বুক পর্যন্ত ব্যথা হতে শুরু করে এবং সেই মৃত্যুর কোলে দোলে পড়ে। তার মামার করুণ কান্না শুনে আকাশপথে যাওয়ার সময় মা পার্বতী অস্থির হয়ে ওঠেন। তিনি মহাদেবকে বলেন, প্রভু, এই করুণ কান্নাও আমি সহ্য করতে পারছি না, দয়া করে আমায় বালকটি প্রাণ দান করুন। মহাদেব দেখলেন এই তো সদাগরের ছেলে। মা পার্বতীর বারবার অনুরোধে এবং সদাগরের অদৃশ্য ভক্তির কারণে স্বয়ং মহাদেব তার নিজের নিয়ম ভেঙে সেই বালকটিকে জীবন দান করেন। পড়াশোনা শেষ করা ফেরার পথে সে তার স্ত্রী অর্থাৎ সেই রাজকন্যাকে নিয়ে নিজের বাড়ি ফেরে। ছেলের পুনর্জন্ম দেখে সদাগর কান্নায় ভেঙে পড়েন এবং মহাদেবের চরণ লুটিয়ে পড়েন। বন্ধুরা, এই হলো সোমবার ব্রতের অলৌকিক মহিমা। যে ব্যক্তি শ্রাবণ মাসের সোমবারে এই ব্রত কথা ভক্তি করে পাঠ করেন বা শ্রবণ করেন, মহাদেব তার জীবনের সমস্ত অকাল মৃত্যু থেকে বাধা এবং দুঃখ দূর করে দেন। আজকের এই পবিত্র ব্রত কথা শুনে আপনার মন যদি শান্তি ভরে ওঠে, তবে চোখ বন্ধ করে একবার মহাদেবকে স্মরণ করুন। হর হর মহাদেব।